হ্যালো বন্ধুরা, বিয়ার বুকান ব্লগের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে দেখো একদম নতুন জায়গা থেকে কিন্তু ব্লগটা শুরু করছি। এটা আমার ছেলের স্কুল, তোমরা বুঝেই গেছো, মানে অনেকে চিনতেই পেরে গেছো। এর আগেও একটু এক ঝলক তোমাদেরকে এর আগে দেখিয়েছি। তো আজকে একদম ছেলের স্কুল থেকে ব্লগটা শুরু করছি, তোমরা সঙ্গে থেকে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ছেলে কিন্তু আজকে স্কুলে প্রচণ্ড আনন্দ করছে, খুব খুশি আছে। কেন বলো তো? কারণ আমি বসে আছি, যেহেতু তোমরা বুঝতেই পারছো আমি কোথায় বসে আছি। যেহেতু আমি ভিডিওটা করছি, দেখো একদম ছেলের কাছেই বসে আছি। আর ছেলে ওইদিকে দাদা ভাই ওদেরকে ছড়ার মাধ্যমে একটু হাত পা মানে নাচের ভঙ্গিতে সব দেখাচ্ছে। তো ছেলে সেইভাবেই দাদাভাই যেমন করে দেখাচ্ছে ওই রকমভাবেই করছে। দেখো আজকে কিন্তু খুবই আনন্দে আছে আমার ছেলে। কিন্তু আমার ছেলে স্কুলে আনন্দ করে না এরকম, ও প্রত্যেক দিন স্কুলে কাঁদে। এতই কাঁদে, দিদিভাইরা সামলাতে না পেরে আমাকে তারপর ডেকে নেয়। আমি বাইরে দাঁড়িয়ে থাকি, গার্জিয়ানদের তো ভেতরে অ্যালাউ করে না, 1-2 দিনই থাকতে দিয়েছিল। কিন্তু আজকে যেহেতু আমি আছি সে কারণে আমার ছেলে খুবই হ্যাপি, দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো। আর আজকে আমার স্কুলে থাকার কারণ হচ্ছে আজকে এমন একটা দিন, যে দিনটার জন্য পুরো বিশ্ব অপেক্ষা করেছিল, পুরো ভারতবর্ষ। আর শুধু আমরা হিন্দুরা না, বিভিন্ন ধর্মের মানুষ এত বছর ধরে যেটার অপেক্ষায় ছিল, আজ ফাইনালি ভারতবাসীর সেই অপেক্ষার অবসান হয়েছে। কিছুক্ষণ পর তার জন্যই বিভিন্ন জায়গায় অনেক, মানে যে যেমনভাবে পারছে সেইভাবে আজকের দিনটাকে সেলিব্রেট করছে। তো সেই রকম আমার ছেলের স্কুলেও ছোট্ট করে একটা অনুষ্ঠান হচ্ছে, যার কারণে আজকে গার্জিয়ানদেরও ভেতরে অ্যালাউ করেছে। তো যেহেতু আমি বসে আছি সেই কারণে আমার ছেলে মহা খুশি। তো দেখো দাদাভাই দিদিভাইরা যেভাবে করছে ছেলেও কিন্তু সেভাবেই করে যাচ্ছে। তো আজকে হচ্ছে 22শে জানুয়ারি। আর 22শে জানুয়ারি কি আজকে, সেটা আমার মনে হয় আমার নিজের মুখে বলে তোমাদেরকে বোঝাতে হবে না, তোমরা তারিখটা শুনেই বুঝে গেছো আজকে কি। সেই কারণেই স্কুলেও একটা ছোট্ট করে অনুষ্ঠান হচ্ছে। তো ছেলেকে নিয়ে বেশিক্ষণ আমার রাখবে না, কিছুক্ষণ একটু অনুষ্ঠান করে তারপর ছেড়ে দেবে। তো ছেলেকে নিয়ে বাড়ি যাই, তারপর আবার সারা দিনের সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তাড়াতাড়ি কর, গানে শেষ হয়ে যাচ্ছে। আবার করো। ছেলের স্কুল ছুটি হয়ে গেছে, দেখো টোটোতে উঠে গেছি। ছুটির পর টোটো করেই বাড়ি যাই, আর যখন স্কুলে আসি তখন তোমাদের দাদা নামিয়ে দেয়, আমাদেরকে নামিয়ে ও স্কুলে চলে যায়। আর তোমাদেরকে বললাম আজকে যে যেভাবে দিনটাকে সেলিব্রেট করছে, তো এখানটায় তোমাদের দাদারাও এইখানে একটু ছোটোখাটো অনুষ্ঠানের মতো করবে। অনুষ্ঠান বলতে রামায়ণ পাঠ হবে, তারপরে একটু খিচুড়ি মানে ভোগ টোগ খাওয়া দাওয়া হবে এই সব। তো তার জন্য এখানে সাজাচ্ছে। আর তোমাদের দাদা ছিল, ও সকালের দিকে এখানটায় ছিল, তারপরে এখন স্কুল চলে গেছে, কারণ স্কুলেও তো যেতে হবে। স্কুল গাবি দিয়ে তো আর কোনো কিছু করা যাবে না। তো স্কুল থেকে এসে তারপর আবার এখানটায় ও আসবে। আর এতক্ষণে মনে হয় রওনাও দিয়ে দিয়েছে, বললো বেশিক্ষণ থাকবে না। আর আজকে বেশিক্ষণ কোথাওই স্কুল হচ্ছে না, তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে। তো এখন যাব, গিয়ে ছেলের স্নান, মানে আমার রেগুলারের যা কাজ, ছেলেকে স্নান করানো, আমার স্নান করা, ছেলেকে খাওয়ানো, এগুলোই করব। আর সন্ধেবেলা এখানটা, সন্ধে বলতে বিকালে ছেলে ঘুম থেকে উঠলে তারপর বাইরে আসব। এখানে ওই যে বললাম রামায়ণ পাঠ হবে, তারপর ভোগ রান্না হবে, সেই সময় আসব। তো তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো এখন বাড়িতে যাই। আর ছেলে আজ কী বলছে, টোটোতে উঠেছি, টোটোতে ওঠা থেকে বলেই যাচ্ছে যে আজকে আমি কাঁদিনি, মানে ও আজকে কাঁদেনি, কারণ রেগুলার তো কাঁদে, এতই কাঁদে মানে কী বলবো আর। তো সেই সময় তো আর ভিডিও করার মতো সিচুয়েশান থাকে না, তখন নাহলে আমি তোমাদেরকে দেখাতে পারতাম। যে মানে দেখে খারাপও লাগে, কষ্টও হয় যে ওইভাবে কাঁদছে, কিন্তু কিছু করার নেই, অভ্যেস তো করাতেই হবে। আমি শুধু ভাবি এই যে এখন স্কুলটা ছুটি হলো, এখন যে আমি বাড়ি যাচ্ছি না, এখন আমি একদম
নিজেকে খুব হালকা লাগে, মানে খুব একদম রিল্যাক্সে আছি। আর যখন রাত্রি হয়ে যায় তখন থেকে আমার টেনশান শুরু হয়ে যায়, যেই তো রাত্রি হলো, এখন ঘুমানোর পর তো সকালটা হয়ে যাবে, তারপর স্কুলে গিয়ে আবার কাঁদবে। ওই 1.5-2 ঘন্টা ছেলে যে স্কুলে থাকে, ওই সময়টুকু না বাইরে দাঁড়িয়ে ওই ছেলের কান্না শোনা এত কষ্ট হয়, মানে আমি কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। কিন্তু ও বলে না, বুকে পাথর চাপা দিয়ে আমি ওখানে দাঁড়িয়ে থাকি। আর কতদিনে যে ছেলের এই কান্নাটা থামবে, ওর স্কুলের অভ্যেসটা তৈরি হবে, কতদিনে যে সাহস হবে আমাকে ছাড়া স্কুলে থাকতে, আমি সত্যি বুঝতে পারছি না। তো দেখি কতদিন সময় লাগছে। ছেলেকে স্নান করিয়ে নিয়ে আসলাম, যেখানে বদমাইশি করছে। আর এখন আমি স্নান করব। আজকে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে। পতাকা নিয়ে জয় শ্রীরাম করছে। তোমাদের দাদা পতাকা লাগিয়েছে রামচন্দ্রের, শ্রীরামের পতাকাগুলো। তো ঠিক আছে, তো সেগুলো দেখে ও নেবে কি জেদ, ও দেখাবে না, ছেলে দেখাবে না, আমাকে আবার সেটা বলতে বলেছে। তো সেটা ওই পতাকাটা নেবে যে, তারপরে খুঁজে, ওটা তো দুটো এনেছে, দুটোই মোটরসাইকেলে লাগিয়েছে, আর নেই। এবার তারপরে ওই যে একটা জাতীয় পতাকা ছিল বাড়িতে, সেটা দিয়েছে, ওটা নিয়ে খুব আনন্দ। তো তোমাদের দাদাও চলে এসেছে স্কুল থেকে, ও আবার চলে গেলো ওই যে স্কুলের সামনে। তোমরা আসার সময় এক ঝলক তো একটু দেখালাম, যখন যাবো আবার পরে তখন ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি বললাম না, বাড়িতে গেলে আমার একটু খাওয়া দাওয়া একটু বেশি হয়ে যায়, উল্টাপাল্টাও হয়ে যায়। তো কালকে ওই রকম খেয়েছি মাংস, তারপরে পিঠে ছিল, সেগুলোও খেয়েছি, ব্যাস। আজকে আমার এত পেটটা ব্যথা করছে, আর পেটের গন্ডগোল হয়ে গেছে, লুজ মোশন হয়ে গেছে। তো ছেলেকে কোনো রকম স্কুল থেকে নিয়ে আসলাম, ভাবছিলাম স্কুলে গিয়ে আবার কিছু হবে নাকি। তো কিছু স্কুলে শেষের দিকে একটু পেটটা ব্যথা শুরু হয়েছিল। তো যাই হোক, বাড়ি চলে আসলাম, ছেলেকে আমি স্নান করে দিলাম। আর আমি যাব স্নান করব, পেটটা তো ব্যথাই করছে। যে ছেলে মা এখন ছেলেকে নিয়ে থাকবে, আর আমি এখন এদিকে যা আজকে এত সুন্দর রোদ উঠেছে, তো ছাদে কাপড়গুলো তো দেওয়া ছিল, সেগুলো একটু উল্টে দিলাম। আর হ্যাঁ, আম্মা নিয়ে যাবে। আর কয়েকটা একটু কাপড় দিয়ে কাচবো নাকি। এদিকে শরীরও দিচ্ছে না, এদিকে আবার এই রোদ উঠেছে দেখে ইচ্ছে করছে কাপড় একটু কেচে দিই। দেখা যাক কী করি। তো চলো সব কাজ টাজ করে নিই, তারপর আবার আসছি তোমাদের। দেখো, স্নান করে আসলাম, আর আজকে মাথায় শ্যাম্পু করেছি, কারণ তোমাদের তো বললামই আজকে রোদ উঠেছে। সেই 1 মাসের কাছাকাছি একদম মেঘলা ওয়েদার ছিল, রোদ উঠতো না। তো আজকে ফাইনালি রোদ উঠেছে, সেই কারণে ভালোভাবে তো স্নান তাও করতাম, কিন্তু মাথায় শ্যাম্পু তো একদমই করা হয়নি, সে কারণে আজকে শ্যাম্পু করে নিলাম। আর কয়েকটা জামা কাপড়ও কেচেছি। শরীরটা বললাম ভালো লাগছে না, তবুও কাচলাম, কারণ রোদ দেখে না লোভ সামলানো যাচ্ছে না এই কাপড় কাচা বা ধরো এই মাথায় শ্যাম্পু করার। তো শ্যাম্পুটাও করে নিয়েছি, কয়েকটা কাপড়ও কেচে নিয়েছি। তো এখন ছেলের ভাত মাখবো। তো ছেলে ছাদে আছে মায়ের সঙ্গে, খুবই তো দিমদাম শব্দ শোনা যাচ্ছে, কি যুদ্ধ করছে। তো ছেলের ভাত মেখে একবারে ভাত আর কাপড় কাচলাম, সেই কাপড়ের বালতি নিয়ে একবারে ছাদে যাব, গিয়ে ওখানটা কাপড়গুলো মিলে তারপরে ছেলেকে ওখানে খাইয়ে দেবো। আমি চেষ্টা করছি মোবাইল ছাড়া যদি ওকে খাওয়ানো যায়। ওখানে খেলছে, খেলার ফাঁকে যদি একটু খেয়ে নেয়, তবে খায় তো না, তখন ভাত দেখলে মোবাইল নিয়ে বসে পড়ে। তো দেখা যাক কী করবে। তো চলো ভাতটা মেখে নিয়ে, ও তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছে। আজকে আমি সকালবেলা খেয়ে যাই, আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো ছেলেকে খাইয়ে দিই, কারণ 2:20 বাজে, অনেক দেরি হয়ে গেল আজকে। আমি কেন খেয়ে যাইনি সেটা তোমাদেরকে বলছি। দেখো এই যে এখানে হয়েছে, কালকে তোমাদের তো কালকে দেখিয়েছিলাম, কালকের ব্লগে কি সবজি কেটেছি। তো কালকে রান্না করার আগে দেখিয়েছি, আজকে রান্না অবস্থায় দেখো এই যে ওগুলো মা তরকারি করেছে সব কিছু দিয়ে। আর এই যে আমাদের ডাল, এটা তো ছেলের জন্য করতেই হবে, আর তোমাদের দাদারও লাগে সকালে স্কুল যাওয়ার আগে। আর এই যে মাছের ঝোল, এখানে মাছ বেশি করে এনেছিল জন্য ভেজে রেখেছে, কালকে হয়ে যাবে। আর আলু ভাজা আছে, এই দেখো এই যে আলু ভাজা। তো এগুলোই হয়েছে আজকে রান্না।
ছেলের ভাতটা মেখে নিই। আর এই যে এখানে ভাত আছে, আর এই যে ছেলের জন্য ডিম সেদ্ধ। ছেলেকে প্রত্যেকদিন একটা করে ডিম দিই, কারণ ভাতটা তো ওইরকম খায় না, একটু তো শরীরে একটু ভিটামিন পুষ্টি এসবের তো দরকার, তাই না? তো সে কারণে ওকে একটা করে ডিম দিই। ডিমটা খেতে যেহেতু ভালোবাসে, জন্য একটা করে ডিম সেদ্ধ দিই। কোনো দিন সকালেও দিয়ে দিই, তো আজকে সকালে মাছ ছিল, সে কারণে সকালে ডিমটা দেওয়া হয়নি। এখন আর মাছ দেবো না, এখন শুধু ডিমটাই দেবো। ছেলেকে খাওয়াচ্ছি, যে মোবাইল দেখতে বসে গেছে। বললাম না মোবাইল ছাড়াও খায় না। আর ওইদিকে দেখো, ওই যে আমার কমলার খোসাগুলো, বুঝলো, কমলার খোসাগুলো বলেছিলাম রোদ পাইনি জন্য সব পচে গেছে, ওই যে পচে গেছে সব। তোমাদের তো বলেছিলাম যে সন্ধ্যাবেলা বাইরে গিয়ে ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু ছেলেকে বিকেলে ঘুম থেকে তোলার পর দুধ খেতে বলেছিলাম, যে দুধ খেয়ে ওখানটায় নিয়ে যাব। কারণ এই যে এখানে যে ভাত খাওয়াতে নিয়েছি, একদম ভাত খায়নি। তো সে কারণে বলেছিলাম তাহলে দুধটা খেয়ে বাইরে যাও, কিছুতেই দুধ খাবে না। আর আমারও তখন এত মাথা গরম হয়ে গেছিলো, আমিও ওকে বলেছিলাম দুধ না খেয়ে যাওয়া হবে না। এই নিয়ে ও তো খাচ্ছিলই না, আর আমিও যেতে দিইনি। এই করে তো প্রচণ্ড কান্নাকাটি করছিল ছেলে। মা বলছিল থাক, খাবে না, একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমি যেতেই দিইনি, আমার এত রাগ উঠে গেছিলো যে না, দুধ না খেয়ে আমি বাইরে বের হতে দেবো না। তারপর যেতে দিইনি, ওইরকম করতে করতে 8টা পার হয়ে গেছিলো। তারপর তোমাদের দাদা এসে ছেলেকে নিয়ে গেছিলো একটু বাইরে, মাও গেছিলো তখন। কিন্তু ছেলেকে ওই বকা টকা দিয়েছিলাম তো, খুব কাঁদছিল। তারপর ও চলে যাওয়ার পর আমার আবার এত খারাপ লেগেছে, আমি তখন বসে বসে কাঁদতে শুরু করে দিয়েছি যে ছেলেটাকে এত বকা দিলাম। তো সে কারণে আমারও যাওয়া হয়নি। তো তোমাদের দাদা দেখো একটু ওখানকার সামান্য একটুখানি ফুটেজ ভিডিও করে এনেছে, বলেছিলাম নিয়ে আসতে। তো ও প্রথম থেকে করেনি, একদম সব শেষ হয়ে গেছে। দেখো এখানটায় বসে রামায়ণ পাঠ একটু হচ্ছিলো, আর এইদিকে দেখো একদম ভোগ টোগ রান্না দেখো সব কিছু মেজে টেজে রেখে দিয়েছে ও, তারপর একটুখানি ভিডিও করেছে, ভাবো। তো